হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে, হাজির হয়েছি। এই সামনে জন্মাষ্টমী আসছে, কিভাবে পালন করব আর প্রভুর জন্যে কি আমরা পদ্ধতি করব, তার জন্যে কিছু কথা আপনাদেরকে বলবো। যার ভালো লাগবে অতি অবশ্যই করবেন। আর এই জন্মাষ্টমী সকলকে আমি হাত জোড় করি বলবো, সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করুন। কেননা এতদিন আমরা ছেলের জন্মদিন, বাবার জন্মদিন, মায়ের জন্মদিন, নিজের জন্মদিন পালন করেছি, কিন্তু এই যে বিশ্বপালক তার জন্মদিন, মুখের কথা, বিশ্বপালকের জন্মদিন, এটা বড় মানে বড় আনন্দ বিষয় যে ভগবানের জন্মদিন কিভাবে পালন করব, কি করব, মানে মনে পড়লে যেরকম সেই প্রাণ থেকে যেরকম আনন্দ যেরকম মানে ভেসে আসছে। তার জন্যই বলছি ভগবানের এই জন্মাষ্টমী সকলকে আমি বলবো পালন করতে। যারা উপবাস থাকতে পারবেন নির্জলা একেবারে করবেন। পুজো শেষ হলে তারপরে অনুকূল প্রসাদ সেবা করবেন। যেরকম একাদশী ব্রত পালন করলে সাবু ফল জল যেরকমভাবে সেবা করেন সেইভাবে করবেন। কিন্তু এই অষ্টমী আগের দিনে 15 আগস্ট আর শুক্রবার, সেই দিনে রাত্রিবেলা সংকল্প করবেন ভগবানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংকল্প করবেন যে কালকে নির্জলা উপবাস করবেন, কি হাফবেলা নির্জলা থেকে তারপরে জল ফল সাবু এইসব খেয়ে উপবাস করবেন। আপনারা যেরকম পারবেন সেই রকম ভগবানের কাছে বলবেন আমি কালকে উপবাস করব, কিন্তু কতটা কি করব আমি চেষ্টা করব। নাহলে সংকল্প করে আবার সংকল্প ভঙ্গ করা যায় না। যে আমি সংকল্প করেছি নির্জলা থাকবো, তারপরে দেখলাম যে আমি থাকতে পারছি না, জল খেয়ে নিলুম। তার জন্যে বলবো ভগবানের কাছে সংকল্প করবেন যে হে প্রভু, গতকাল তোমার জন্মদিন আমি পালন করব, কিন্তু কতটা কি করব, করতে পারবো কি না পারবো, আমি চেষ্টা করব উপবাস থাকার জন্যে, কি চেষ্টা করব ফল জল খেয়ে থাকার জন্যে। সেইভাবে সংকল্প করবেন প্রভুর কাছে, যেভাবে বলবেন সেইভাবেই করবেন পালন। আর আপনারা তো জানেন, একে তো বৃহস্পতিবার দিনে আপনারা সকলে নিরামিষই খাবার খান, শুক্রবার তো নিরামিষই খাবার খাবেন, আর এদিকে জন্মাষ্টমী পালন করবেন। যারা পারবেন নির্জলা উপবাস করবেন, আর এই একাদশী প্রসাদ যেরকম খান সেরকমই খাবেন। আর যারা পারবেন না তাহলে জল খাবেন, জল খেয়ে যদি থাকতে পারছে না শরবত খাবেন, শরবত খেয়ে থাকতে পারছে না তাহলে ফল খাবেন। এইভাবে থেকে ভগবানের জন্মাষ্টমী পালন করবেন। আর একটা কথা বলবো, জন্মাষ্টমী পালন করতে হলে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আলপনা দেবেন, আর তারপরে বেলুন টাঙাবেন, তারপরে চতুর্দিকে আলোর ডেকোরেশন করবেন। পারলে মহা উৎসব, তার পরদিনও নন্দ উৎসব, একটু হরিনাম বা হরিনামের পালা গান বা কিছু অন্ন সেবা, যে যেরকম পারবে নন্দ উৎসব, মানে জন্মাষ্টমী হচ্ছে শনিবার, আর রবিবার দিনে নন্দ উৎসব পালন করতে পারেন। একটু হরিনাম করবেন, নাম কীর্তন এনে, বা একটু কাউকে সেবা দিলেন, একটু অনুষ্ঠান করলেন। কেন জন্মাষ্টমী পালন করা হয় তারপরের দিনও নন্দ উৎসব পালন করা হয়। নন্দ উৎসব পালন করেছিলেন নন্দ বাবা গোকুলে, তাই এই নন্দ উৎসব তার পরের দিনও পালন করা হয়, আর জন্মাষ্টমী আগের দিনে পালন করা হয়। তো আপনারা যতটা পারবেন যার যেরকম ক্ষমতা অনুযায়ী, যার যেরকম অর্থ বুঝে, শারীরিক আপনাদের শরীর বুঝে, সেইভাবে আপনারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন আর আনন্দ করবেন, সকলকে আনন্দ দেবেন আর নিজেও আনন্দ উপভোগ করবেন। আরও যদি হরিনাম নাম সংকীর্তন যদি করেন, আত্মীয় স্বজন বন্ধু বা সবাইকে ডেকে যদি অনুষ্ঠান করেন, নন্দ উৎসব করেন, তাতে আরও ভালো হবে, আরও মঙ্গল হবে। আরও একটা আমি আপনাদেরকে হাত জোড় করি বলবো যে যারা দীক্ষা নেননি তাহলে অতি অবশ্যই দীক্ষাটা নিয়ে নিন। কেন না, দীক্ষা না হলে আমাদের শরীর শুদ্ধ হয় না, আর ভগবানকে সেবাও দিতে পারবেন না। কেননা যার দীক্ষা না হয় ভগবান তার হাতে জল পর্যন্ত স্পর্শ করেন না। কেননা জল পর্যন্ত আমাদের হাতে শুদ্ধ নয়। দীক্ষা নেওয়া মানে আমাদের শরীরটাকে শুদ্ধ করা। তার জন্যে যেরকম ব্রাহ্মণ তার পৈতে বিয়ে যতক্ষণ যা না হচ্ছে ততক্ষণ সে পুজো করতে পারে না, কোথাও পুজো করতেও যেতে পারে না। তার পৈতে বিয়ে হলে তার অঙ্গেতে পৈতে পড়বে, তবে যে কি সে যে কোনো পুজো
করার একটা সে ক্ষমতা পাবে। আর জলটা পর্যন্ত আমাদের হাতে শুদ্ধ হয়নি, তার জন্য বলছি কৃষ্ণ পূজা করতে গেলে আমাদেরকে একটু দীক্ষা নেওয়াটা অতি অবশ্যই ভালো। দীক্ষা নিলে আমাদের শরীর শুদ্ধ হবে, খুব মঙ্গল হবে, খুব ভালো হবে। দেখুন, আমরা যদি একটু দীক্ষা নিই আর কপালে যদি একটু চন্দনের ফোঁটা নিয়ে রাস্তায় যখন বেরোবেন, কেউ যদি ভগবানের ভক্ত আছে আপনাকে দেখলেই বলবে জয় শ্রীকৃষ্ণ, বা কেউ রাধে রাধে, কেউ বলবে জয় নিতাই, এটা বলবেই। আর যদি আমরা যদি সাধারণভাবে যাই তাহলে কেউ জয় নিতাও বলবে না, আর রাধে রাধেও বলবে না, আর জয় শ্রীকৃষ্ণও বলবে না, হরে কৃষ্ণও কেউ বলবে না। কিন্তু আপনার যদি গলাতে তুলসী মালা থাকে, মাথায় যদি তিলক থাকে, সে আপনাকে যে দেখবে সেও বলবে, বা আপনি তাকে দেখলেও বলবেন। তাকে দেখতে যদি আপনি পান তাকেও বলবেন। কেন আমরা এই রাস্তাঘাটে বাসে ট্রামে যাই তো, অনেক ভগবানের ভক্ত দেখা যখন হয়ে যায়, ওনারাও আমাকে দেখে বলে, আমিও ওদেরকে দেখেও বলি। এইটা হচ্ছে আমরা ভগবানের ভক্ত, তার একটা চিহ্ন থাকে। আপনারা যদি তুলসী মালা প্রত্যেকদিন লজ্জা পাচ্ছেন, কিন্তু ভগবানের চন্দনটা তো পরতে পারবেন, ফোঁটাটা তো পরতে পারবেন, এটা তো মঙ্গল। চন্দনের ফোঁটা থাকা মানে মঙ্গল, আপনারা পরতেই পারেন, কোনো অসুবিধা নেই। চন্দন পরতে যদি অসুবিধা, তুলসী মাটি পরতে পারেন, সেটাও ভালো। যাই হোক, আপনাদেরকে আমি সকলকে বলবো, যেরকম একটা মানুষের শুদ্ধ হলে তার কত ভালো, সে রান্নাও করতে পারবে, ভগবানের সেবাও করতে পারবে, তার মনটাও পরিষ্কার হবে, ভগবান পথ দেখাবেন। ভগবান যে ক্লাসে ভর্তি হলেন, যতক্ষণ যে আপনি স্কুলে ভর্তি না হচ্ছেন ততক্ষণ যে আপনারা ছাত্রছাত্রী হচ্ছেন না। আর এই দীক্ষা নিলে ভগবানের ক্লাসে যখন ভর্তি হয়ে যাবেন তখন ভগবানের সন্তান আপনি হয়ে গেলেন। আর বিপদে আপদে যেখানে পড়বেন ভগবান আপনাকে রক্ষা করবেন। কেন না, আমরা ভগবানের সন্তান, ভগবানের ক্লাসে আমরা ভর্তি হয়ে গেছি। তার জন্যে যতক্ষণ ক্লাসে ছাত্রছাত্রীরা থাকে তখন মাস্টারের দায়িত্ব, যখন ছুটি হয়ে যায় তখন মাস্টারের দায়িত্ব থাকে না। সেই রকম আমরা যখন এমনিতে দীক্ষা না নিয়ে যদি এমনি থাকি, সেটা ভগবানের দায়িত্ব থাকে না। দায়িত্ব থাকে নিশ্চয়ই, কিন্তু দীক্ষা নিলে, ভগবানের সেবা করলে, ভগবানের নাম করলে সেটা দায়িত্বটা বেশি বেড়ে যায়, ভগবানের নজর দৃষ্টিটা বেশি থাকে। যে আমার এ ভক্ত, এ আমার নাম জপ করে, এ আমার গীতা পাঠ করে, এ আমার ভাগবত পাঠ করে, এ আমার সেবা করে, আমার নাম জপ করে। আপনারা এইটা অতি অবশ্যই করবেন। ভগবানের নাম করা মানে খুব পবিত্র, খুব মন পবিত্র হবে। আপনি যখন একটা চুরি করতে যাবেন না, জিনিসটা হাতে ধরলেই মনে পড়ে যাবে যে না, এটা চুরি করা মহাপাপ, আমি ভগবানের ধর্ম নিয়েছি, আমি ধর্মপথে চলবো, আমি অধর্ম পথে চলবো না। তাই জন্য সকলকে বলছি, আপনারা দীক্ষা যারা নেননি, এতদিন বাকি আছেন, অতি অবশ্যই দীক্ষা নেবেন। আর আরও একটা কথা বলবো, এই যে আমরা ফল নিয়ে আসছি, যতক্ষণ আমাদের ঘরে ফল আছে, এই আপেলটা খা না রে, ফলটা খা না রে, একটু খা না রে বলছো, যখন সেই ফলটা ধুয়ে নিয়ে একটা থালাতে সুন্দরভাবে সাজিয়ে ভগবানকে যখন নিবেদন করছেন, তারপরে যখন নিয়ে আসছেন তখন আর ফল বলছেন না, এই ঠাকুরের প্রসাদ একটু খা না। এ যে না খাচ্ছিল সেও এক চিমটি তুলে নিয়ে একটু খাবে না, ঠাকুরের প্রসাদ কখনো না বলতে পারবে না। ঠাকুর ঘরে যখন ফলটা চলে যাচ্ছে তখন সেই ফলের নামটা কি হয়ে যাচ্ছে না, প্রসাদ। আর যখনই আপনার ঘরে যখন ফলটা থাকছে চুবড়িতে, তখন বলছেন কি ফল। তাহলে এইখানে বুঝতে পারছেন যে ফলের নামটা প্রসাদ হয়ে যাচ্ছে যখন ভগবানের কাছে চলে যাচ্ছে। তো সেই রকম আমরা যখন ভগবানের দীক্ষা নেব, ভগবানের নাম জপ করব, তখন আমরা ভগবানের ভক্ত হয়ে উঠব, ভগবানের দাস হতে পারবো। কিন্তু এমনি থাকলে ভগবানের দাস হওয়া যায় না, ভগবানের সেবা করা যায় না। দীক্ষা না নিলে আমাদের শরীর শুদ্ধ হয় না। তার জন্য সূচি অসুচি আতুর হোক, মানুষ মরে যাক, কি মেয়েদের শরীর অসুচি হোক, তাতে কোনো দোষ থাকে না। কেন না, তার দীক্ষা নিয়ে শরীর পবিত্র হয়ে গেছে, সে মালা জপ করতে পারবে, সে একাদশীও করতে পারবে, সে বারবতও করতে পারবে, সবই করতে পারবে। যাই হোক, এতক্ষণ আপনাদেরকে বুঝালুম, আপনারা যারা দীক্ষা নেননি অতি অবশ্যই দীক্ষা নেবেন। ও জন্মাষ্টমী কবে পড়েছে, কবে পালন করবেন? 16ই আগস্ট আর 30শে শ্রাবণ শনিবার জন্মাষ্টমী ব্রত পালন করবেন। আর 17ই আগস্ট কি করবেন না, সেদিনকে ছিল প্রভুপাতের জন্মদিন আছে, যদি পারেন 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে কিছু খেতে পারেন। আর এই জন্মাষ্টমী যে ব্রত পালন করবেন, তার পরদিনও সূর্য উদয় হয়ে গেলে ভঙ্গ করে নেবেন।
যে কোনো পঞ্চশস্য খেয়ে ভঙ্গ করবেন। সেটা হচ্ছে রবিবার দিনে ভঙ্গ করবেন। আর রবিবার দিনে শিল প্রভুপাদ তার আবির্ভাব তিথি, পারলে আপনারা সকলে 12টা পর্যন্ত উপবাস থাকবেন। সংসারে আমরা এসেছি এই দুর্লভ মানব জনম, ভগবানের চরণে যদি একটু যদি আমরা না লাগি তাহলে এই জনম তো আমাদের বৃথা হয়ে যাবে না। এই শিল প্রভুপাদ রবিবার 17ই আগস্ট সেদিনকে কি করবেন না, শিল প্রভুপাদকে একটা মালা দিতে পারবেন আর প্রণাম করবেন। এই মন্ত্রটা দিয়ে প্রণাম করতে পারেন যে নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে সমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি না মিলে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশ্ব সশূন্যবাদী পার্শ্বাদ্য দাসতারণী, এই বলে তার চরণে প্রণাম করবেন। শিল প্রভুপাদের চরণে প্রণাম করতে পারবেন। আর ভগবানকে প্রণাম করবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, কেন উনি তো রাধারই কান্ত। এটা 3বার বলবেন, প্রণাম করবেন। আর যদি রাধা কৃষ্ণ একসঙ্গে যদি আছেন তাহলে এইটাই বলবেন, তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দা বনশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণাম নামে হরিপ্রিয়ে, এইভাবে করবেন। আমি আসছি কি নতুন বস্ত্র, ভগবানকে অভিষেক করাবেন। যদি বড় বিগ্রহ আছে তাহলে গঙ্গা জল নেবেন, একটু তয়লা নেবেন, দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দেবেন। পারলে মালা গুঞ্চি পরাবেন, কুমকুম পরাবেন, আর নতুন বস্ত্রও পরাবেন, খুব সুন্দরভাবে সাজাবেন। আর যদি পারেন তুলসী পত্র মালা করে দেবেন, পদ্ম ফুলের মালা করে দিতে পারেন, গোলাপ ফুলের মালা করে দিতে পারেন। আবার আঙ্গুর বাদাম কিশমিশ এইগুলো দিয়ে মালা করে দিতে পারেন। আর একটা হচ্ছে কি আমলকি দিতে পারেন। আর বলবো কি, যখন অভিষেক করাবেন তুলসী পত্র অনেক নিয়ে নেবেন, 1001টা হোক 108টাও নিয়ে নেবেন। যখন অভিষেক করাবেন, অভিষেক কী দিয়ে করাবেন, কাঁচা দুধ, ঘি, মধু আর দধি আর হচ্ছে শর্করা। শর্করা হচ্ছে চিনি দিয়ে করবেন। যদি গোচনও না পান, গোচনও পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। আর যদি না পান তাহলে মিশ্রি জল দেবেন। আর যদি পান তাহলে গোচন গোমূত্র দিয়ে করাবেন, অভিষেক করাবেন। আর কি করাবেন, 5 রকমের ফলের রস দিয়ে করতে পারেন। গোলাপ ফুল দেবেন, গোলাপ ফুল পাপড়ি তুলসী পাতা দিয়ে প্রভুকে স্নান করাবেন, খুব সুন্দরভাবে স্নান করাবেন। এইগুলো দিয়ে করাবেন। তারপরে একটু হলুদ মাখিয়ে দেবেন, একটু হলুদ মাখাবেন, ঘি মধু দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে সুন্দরভাবে 5টা ফল দিয়ে করাবেন। তারপরে পঞ্চগর্ভ দিয়ে করাবেন। তারপরে ডাবের জল যদি আছে ডাবের জল দিয়ে করাবেন। তারপরে গঙ্গা জল দিয়ে করাবেন। ভালো করে শুদ্ধ জল যদি আছে শুদ্ধ জল দিয়ে করাবেন। ভালো করে গাটা মুছে পরিষ্কার করে দিয়ে তারপরে সাজাতে পারেন, কানে মাথায় হাতে যার যেরকম ক্ষমতা অনুযায়ী অর্থ অনুযায়ী সেই বুঝে আপনারা সাজাবেন। নতুন বস্ত্র দিয়ে সাজাবেন, দিয়ে তারপরে শুধু সুন্দর করে একটা আসন করে সেইখানে গোলাপ ফুলের পাপড়ি বা পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বসাবেন। একটা আসন দেবেন, দিয়ে বসাবেন। ভগবান যখন এসেছিলেন আপনারা সকলেই জানেন যে দৈবকী গর্ভেতে ভগবান এসেছিলেন। কোথায় না, মথুরাতে কংস কারাগারে। সেইখানে কংস থেকে রক্ষা পাওয়ার জন্যে বসুদেব নিয়ে গেছিলেন কোথায় না, গোকুলে। গোকুলে গিয়ে যশোদার ঘরে ছিলেন। তাই যশোদা মাও ভগবানের আর দৈবকী হচ্ছেন ভগবানের মা, দুজনেই মা। একজন জন্মদাতা আর একজন পালিত মা, এই দুজনে হচ্ছেন মা। আর ভগবান যেদিনকে জন্মগ্রহণ করেছিলেন সেদিনকে ছিল রোহিণী নক্ষত্র আর ভাদ্র মাস আর বুধবার অষ্টমী তিথি ভগবান জন্মগ্রহণ করেছিলেন, মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন। পর আমি আসি যে ভগবানকে সেবা কি দেবেন। বড় কথা হচ্ছে ভগবানকে সেবা কি দেবেন।
মা রাধারানী 56 ভোগ 108 ভোগ সেবা দেন। আপনারা যতটুকুনি পারবেন ততটুকুনি করবেন, কিন্তু হ্যাঁ, রান্না করার আগে মা অন্নপূর্ণাকে, মা রাধারানীকে স্মরণ করবেন যে হে মা, তুমি তো প্রভুকে বিভিন্ন রকম করে সেবা দাও। আজকে আমি যতটুকুনি পারবো প্রভুকে সেবা দেবো, আমি যেরকম ভালোভাবে যেরকম রান্নাটা করতে পারি, তুমি আমাকে সাহ, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে কৃপা করো। রান্না করার আগে মা অন্নপূর্ণাকে স্মরণ করে প্রণাম করে তারপরে রান্না করবেন, মন স্থির করে রান্না করবেন, আর মুখে মাস্ক পরবেন, বেশি কথা বলবেন না, মন স্থির করে রান্না করবেন। সমদক নুন দিয়ে, সাদা তেল, গাওয়া ঘি বা জালদা ঘি এইসব দিয়ে রান্না করবেন। এবার যারা পারবেন পোলাও, অন্য তরকারি এইগুলো করে দিতে পারবেন, আবার যারা পারবেন লুচির পুরো করে দেবেন, আর প্রভুকে চাল ভাজাটা করে দেবেন। জানেন তো, যখন শান্তিমুনি আশ্রমেতে যখন ভগবান পড়তে গেছিলেন, সেইখানে সুদামা গেছিল, সুদামাকে পরীক্ষা করার জন্যে ছলা চুরি করিয়েছিলেন তাকে দিয়ে। সুদামাকে বলেছিলেন তুমি যে আমার ভক্ত, তাহলে আমার কথাটা রাখতে হবে, তুমি আমাকে কথাটা দিতে হবে। তাই চুরি করতে বলেছিলেন ছলা ভাজা। তাই ভগবানের কথা রাখতে গিয়ে আর উনি ছলা চুরি করতে গেছিলেন সুদামা, আর চুরি করতে বলেই আর উনি ডেকে দেখালেন গুরুমাতাকে, কেন গুরুমাতা খুব ভালোবাসতেন সুদামাকে, কেন সুদামাকে দেখতে গুরুমাতার পুত্র মতন। তাই কৃষ্ণ গুরুমাতার কাছে একটু খারাপ করার জন্যে এই ঘটনাটা ঘটিয়েছিলেন। তার জন্যে বলছি যে ভগবানকে চাল ভাজা দেবেন, ছোলা, মটর, মুগ কড়াই বিভিন্ন রকম দিয়ে, আর হলুদ মুড়ি চালেতে একটু হলুদ মাখিয়ে দিয়ে ভেজে দিতে পারেন। আর এখন তো বাজারে সব কিছু পাওয়া যাচ্ছে, এগুলো করে দেবেন। যারা পারবেন পিঠে পুলি করে দেবেন, আবার যদি পারেন তালের ফুড়িটাও অতি অবশ্যই করে দেবেন, তালের ফুলুরি করে দেবেন। একটু ক্ষীর বানাবেন, পায়েস এটা একটু বানাবেন, একটু করে দেবেন। আর ভাজাভুজি তো আছে, যে যেরকম পারবেন সেইভাবে সুন্দরভাবে ভগবানের জন্যে সেবা দেবেন। আর কেউ যদি কিছু না পারেন তাহলে একটু পায়েস করে দেবেন। আর যার ক্ষমতা একেবারে নেই তাহলে 2 পিঠি চন্দন লাগিয়ে ভগবানকে দেবেন, আর একটু মিজরি দেবেন, নকুনদানা দেবেন। হে প্রভু, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি, কী আছে বা আমার, কী দেবো তোমায়, তুমি আমায় অপরাধ ক্ষমা করো, আমি যতটুকুনি পেরেছি তাই তোমাকে দিয়েছি, তুমি সেবা করো। জানেন, ভক্ত যখন ভগবানের প্রতি ভক্তি করে যখন দেয় না, তখন ভগবান সব খেয়ে নেন। একজন ভক্ত ভগবান এসেছেন বলে সে এতটা আনন্দেতে সে কী করবে, তার ঘরে একটা কলাকাঁদি ছিল, সে কলা ছাড়িয়ে কলা দেয়নি, কলাটা ফেলে দিচ্ছে, আর খোসাটা বলছে এই নাও প্রভু তুমি খাও, আর প্রভু সেই কলার খোসা খেয়েছিলেন। ভক্ত এতটা ভক্তি করে কলার খোসা দিচ্ছে, তাই ভগবান কলার খোসাই খেয়েছিলেন। তার আর হুঁশ নেই যে আমি প্রভুকে কলার খোসা দিচ্ছি, আমি কলা দিচ্ছি না কলা ফেলে দিচ্ছি। তাই জন্য বলছি, ভক্তি করি যাই দেবেন ভগবান তাই সেবা করবেন। আপনারা সেইভাবে করবেন, যে যতটা পারবেন ততটাই করবেন। ওই দিনে যদি পারেন মালা জপ করবেন, ভগবানের সহস্র নাম জপ করবেন, আর কেউ যদি পারেন ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন। মনে হচ্ছে সময় তো পাবে কিনা জানি না, তবু আপনাদেরকে বলছি ভগবানের 108 অষ্ট নাম প্রণাম জপ করবেন, প্রণাম করবেন। হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা অতি অবশ্যই যদি পারেন কেক কাটবেন, ভগবানের জন্মদিনে কেক কাটিং করবেন। দোকানে নিরামিষি কেক বলে অর্ডার দিতে পারবেন, ভগবানের জন্মদিনে কেক কাটিংটাও করবেন। আমরা তো এসেছি কৃষ্ণর ভোজার জন্য, কৃষ্ণ ভোজ বার তারে সংসারে আইনু, মিছা মায়া বদ্ধ হয়ে সংসারে বৃক্ষ সহ হনু। তাই জন্য আমরা এই কৃষ্ণ ভোজার জন্য এই সংসারে এসেছি। আমরা হরি নাম দিনে রে ভাই, গোবিন্দ নাম দিনে, বিফলে মানুষের জন্ম যায় দিনে দিনে। আমরা যদি হরি নাম না করি, আমাদের একদিন করে শেষ হয়ে যাচ্ছে। দিন গেল
মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধাকৃষ্ণ চরণারও বিন্দে। না রাধাকৃষ্ণ বুঝিল, না ভগবানের চরণে প্রণাম করলো। কাল রূপে পুত্রকন্যা ডাল ভেঙে পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। সংসারে এতটা মানে খারাপ, তার ঘরে পক্ষী বাসা করে যাচ্ছে। তাই জন্যে বলছি ভগবানের নাম করুন। কৃষ্ণ নাম বড় নাম, বড়ই মধুর। যেই জন কৃষ্ণ জপ করে সে বড় চতুর, সে খুব চালাক চতুর হয়। অনেক কিছু আপনাদেরকে বললুম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানী কি জয়, জয় রাধারানী কি জয়। আপনারা সকলে ভালো থাকুন, এই জন্মাষ্টমী সকলে পালন করুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন, আশীর্বাদ করুন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে তাদেরকেও করতে বলবেন, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা যদি নতুন আছেন সাবস্ক্রাইবটা করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগটা পাবেন। আমি এইখানে শেষ করছি। কারো যদি প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর পরে ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।